আমরা শ্রী শ্রী ঠাকুরের যখন পুজো করে থাকি বাড়িতে, পূজা করার সময় যে জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখা দরকার কিংবা যে জিনিসগুলি আমরা বলতে পারেন করে থাকি, যেমন ফুল দিই, তারপর বলতে পারেন ধূপকাঠি জ্বালাই, প্রদীপ জ্বালাই, ঠাকুরের কাছে কিছু প্রসাদ লাগাই, এরকম অনেক কিছুই আমরা করে থাকি। তো এই সব কিছু করার ভিতর দিয়ে কি হয় না, পূজাটা যতটা আমি এবারে করব ঠিকঠাকভাবে ততটাই তা সার্থক হয়ে ওঠে। পূজাটা ততটাই বলতে পারেন আরও ঠিকঠাকভাবে বলতে পারেন সম্পন্ন হয়। কথা হচ্ছে হলো, এই যে পূজা, বাস্তবে এই পূজাটা কেন, কী কারণে আমি পুজো করি, এইটা কি আমি জানি? এইটা যতক্ষণ না আমি জানবো ততক্ষণ পর্যন্ত কিন্তু পুজো করার সময় দেখবেন ভাবও জাগে না। পুজো করার সময় দেখবেন এই যে এই ভাব কিন্তু দু রকমভাবে আমার মনের মধ্যে জেগে থাকতে পারে, দু রকমভাবে ব্যাপারটাকে আমি অবজার্ভ করতে পারি। একটা হচ্ছে হলো, আমি যখন পুজো করছি, পুজো করার সময় পুজো সেই যে বলতে পারেন আমি ধরেন পুজো করার সময় যখন আমি ভোগ নিবেদন করছি, ঠাকুরের কাছে যখন প্রসাদটা নিবেদন করছি, এবারে কথা হচ্ছে হলো এই করা দু রকমভাবে হয়। একটা হচ্ছে হলো নিজের খেয়াল খুশির মতন, আর একটা হচ্ছে হলো যেমনটা দিলে তিনি খুশি হন সেই রকমভাবে করা। দুটো পন্থা থাকতে পারে। আমি একটা মানুষকে যদি খুশি করতে চাই, তাকে আমি দু রকমভাবে খুশি করতে পারি। আমার ব্যক্তিগত ইচ্ছায় আমার যেটা ভাল লাগে আমি সেই জিনিসগুলি দিয়ে তাকে খুশি করব, এটা গেল একটা পথ। দ্বিতীয় পথ হচ্ছে হলো, সে যে জিনিসগুলি পেলে, তার যেটা পেলে তাকে ভাল লাগে, সে আনন্দ পায়, সেই জিনিসগুলি যখন আমি তাকে দিই তখন কি হয় না, সেক্ষেত্রে সেটাও বলতে পারেন একটা সফলতা নিয়ে আসে। তাই এই যে কিছু দেওয়া, এই দেওয়াটাই তাহলে কি করছে না, ওই জায়গাটাকে সৃষ্টি করছে যে কেমন ভাবে আমি দিচ্ছি। এবারে এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠতম পথ? নিজের বিবেকই বলবে কি না, যেটা পেলে তিনি আনন্দ পান, যেটা পেলে ওই মানুষটা আনন্দ পায়, সেইটাই যেন আমি তাকে দিই। তার চাওয়া অনুসারে তার যেন আমি পূরণটা করি। তিনি যেমনটা চেয়েছেন, সেই মানুষটার যা যা দরকার, সে মানুষটা যেটা পেলে আনন্দ পায়, আমি যেন সেইটা থেকে দিই। এই না যে আমি আমার মনের মতন আমার যেটা ভাল লাগে ওইটা আমি ওকে দিলাম। তাহলে এটা যেমন আমি একটা মানুষের ক্ষেত্রে এই লজিক, এই বিবেক যখন আমি লাগাই, তাহলে তিনি তো স্বয়ং পরম পিতা। আমি তার সেবায় যখন নিজেকে যুক্ত করছি, যে রকমভাবেই হোক না কেন, তাহলে সেই সেবাটা যেন তার মনের মতন করে হয়, নিজের মনের মতন করে যেন আমি না করতে যাই। তা না হলে কি হবে? তা না হলে যেটা হয় তা হচ্ছে হলো, আমি পুজো করে আমি ভাবছি, পুজোটা করে আজকে ব্যাপক লাগলো, পুজোটা যে আজকে করলাম এত আনন্দ লাগছে, এত লাগছে। কেন? ওই কারণটা কি? হয়তো আমি নিজের মর্জি মতো, নিজের খেয়াল খুশিতে করেছি, আমায় যেটা যেটা ভালো লাগে আমি সেটা দিয়েছি। ধরেন আমায় কথার কথা বলছি, ধরেন স্ট্রবেরি খেতে আমায় ভালো লাগে, ধরেন আর একটা কিছু জিনিস আমায় ওটা খেতে ভালো লাগে, তাই আমি এটা এনে ঠাকুরের কাছে লাগিয়ে দিলাম প্রসাদ, আমি লাগিয়ে দিলাম ওটা ভোগ। এবারে কি না, সময় হতে না হতেই যখনই এটা শেষ হলো তখন আমি এবারে খেয়ে নিলাম সে ভোগ থেকে তুলে, সেই প্রসাদটা আমি তখন খেয়ে নিলাম। তার মানেটা কি? তার মানে হচ্ছে হলো, আমার কি আদৌ তার খুশিতে আমার মনটা লেগে আছে, নাকি আমার মনটা ওই স্বার্থে যে আছে, ওই স্ট্রবেরি কিংবা ওই জিনিসটার প্রতি আমার মনটা লেগে আছে বলে আমার মনটা আজকে এত আনন্দ।
যদি মনের ধান্দাই যদি এই থাকে যে আমি তাকে খুশি করার জন্য করছি, তাহলে দেখবেন সেক্ষেত্রে বাস্তবিক অর্থে পূজা কিন্তু সার্থক হয়। আর এই যে এই পূজা বাস্তবে কি, ঠাকুর এবারে যে জিনিসটা শেখালেন তা কি না, তা হচ্ছিল নিজের কর্মের ভিতর দিয়ে যেন আমি তাকে পুজি। অর্থাৎ আমার চরিত্র, আমার চাল চলন, আমার কথাবার্তার ধরন, ব্যবহার, এভরিথিং, সব যা কিছুর মধ্যে আমার ঠাকুর। এইরকম ভাবে চলাতে কি হন না, তিনি আনন্দ পান। আর এটাই হয় যখন পূজা করা হয়। পূজা করার অর্থ হচ্ছিল এটা। দেখবেন একটা কথা হয়তো আমরা অনেকেই শুনে থাকতে পারি, দেখবেন একটা কথা বলা থাকে না, যে পূজা এমনভাবে করা দরকার যাতে দেবদেবী খুশি হন। দেখবেন বলা হয়ে থাকে। তার মানেটা কি? দেবদেবী খুশি হবেন কিভাবে? আমার পূজাটা কেমন ভাবে হলে দেবদেবী খুশি হবেন? সেই দেবদেবী যেমন ভাবে চান, তার যেটা পছন্দ, তিনি যেটা ভালোবাসতেন, কিংবা তিনি যেটাকে পেলে, যে জিনিসটা পেলে তিনি যেটা আনন্দ উপভোগ করেন, সেইটা আমি তার কাছে লাগাই। নাকি এই যে আমি আমার মর্জি মতো যা কিছু করলাম? ঠিক ওই ক্ষেত্রে যেমন আমি বলছি যে তিনি যেটা পছন্দ করতেন, তিনি যেটা ভালোবাসতেন, আমি যেন ওইটা লাগাই, ঠিক একই রকম ভাবে ঠাকুরের ক্ষেত্রেও তাই। বিশেষ করে এইটা তো আগে মাথায় আনা দরকার, তার এই যে লীলা, এই লীলা কি? এই লীলা হলো স্বয়ং পুরুষোত্তম রূপে আবির্ভাব, তাও আবার কি নররূপে। তাই আমরা কি বলে থাকি? তিনি স্বয়ং হচ্ছেন নারায়ণ, নররূপে তার লীলা। শুধু এইবারই যে তিনি এসছেন নররূপে, তাও আবার পুরুষোত্তম রূপে, তা কি? তা তো না, এর আগেও তিনি এসছেন। যখন যেমন ভাবে যতটুকুর প্রয়োজন পড়েছিল, তিনি ঠিক সেই সময় অনুযায়ী যুগোপযোগী ভাবে তিনি এসেছেন। আর যতটুকু সমাধান তিনি প্রয়োজন বোধ করেছিলেন যে দেওয়ার, তিনি ততটুকুই দিয়েছিলেন। এবার যারা মেনেছিল তারা সেরকম ফল পেয়েছিল, সেই রকম ভাবে তারাও জীবনে গিয়েছিল। তাই এই যে পূজা, এই পূজা করার সময় তাহলে আমার ভাবটা কেমন থাকা চাই? সবচাইতে প্রথম যেন ভাব আগে এইটা থাকে, আমি পুজো করছি যার, তিনি হচ্ছেন স্বয়ং নররূপে নারায়ণ। অর্থাৎ তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তার আবির্ভাব হয়েছে এক মানুষ যেমন দেখতে, এক মানুষের যেমন কথাবার্তা, চাল চলন বা যেমন যা হয়, তিনি ঠিক ওই জিনিসগুলির ভিতর দিয়ে কিন্তু তিনি লীলাটা করেছেন, তাই না? যেমন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র, যখন এই ধরার বুকে যখন আবির্ভাব ঘটেছিল, সেগুলি কি নররূপেই তো আবির্ভাব। সে আবির্ভাবটা তো নররূপের ভিতর দিয়ে হয়েছিল না? ঠিক একই রকম ভাবে ঠাকুরের ক্ষেত্রেও তাই, ঠাকুরই তো এসেছেন। আর তিনি তো সেই একই, আলাদা আলাদা তো কেউ আসছেন না, সে একজনই আসছেন, যখন যেমনটা প্রয়োজন ঠিক সেই রকম ভাবে। তাই তো ঠাকুর একটা বাণীতে আছে না, স্রষ্টা এক ও অদ্বিতীয়। স্রষ্টা কিন্তু একজনই, 10 জন না। সেই একেরই বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রকমে প্রকাশ। নাহলে প্রত্যেকের যদি আমরা একটা জিনিস দেখি, তাহলে তা কি না, ঠাকুর বলছেন পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, তাই না? ঠিক এবারে এই ভাবটা যখন আমি পূজাটা করছি বাড়িতে, পুজো করার সময় মাথায় আগে এইটা দরকার, আমি যখন পূজাটা করছি তার মানে আমার ঠাকুর এক মানুষ রূপে এসছেন। একদম সহজ ভাষায় বলার চেষ্টা করছি, শব্দগুলি এমনভাবে বলার চেষ্টা করছি যাতে তা বোধগম্য হয়। বিশাল বড় বড় ভারী ভারী 2-4টে শব্দ যদি এখন বলি, তাহলে শুনতে কিংবা যদি আমাদের একটু দেখতে ভালো লাগে, তখন মনে হবে বিশাল একটা কিছু হয়ে গেল। কিন্তু তার চাইতে ভালো এমনভাবে কিছু বলা যাতে তা বোধগম্য হয়। এই কথাটা আচার্যদেব বলেন, তাই আমি এরকমভাবে আপনাদের একটু বলার চেষ্টা করছি।
এই শব্দগুলি তাই এতটাই আমি সহজভাবে বলছি যাতে এটা আমরা চরিত্রগত করতে পারি, এই না শুধু যাতে শুনে রেখে দিই, তাই না? যাই হোক, তাই তখন আমি এবারে যখন পুজোটা করছি, এবারে যখন আমি ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করছি, অর্থাৎ যা আজকে আমি ঠাকুরের কাছে লাগিয়েছি, যাই আমি তাকে আমি খেতে দিচ্ছি, খেতে দেওয়ার সময় যে জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখা দরকার, তার মধ্যে থেকে একটা সবচাইতে প্রথম যে জিনিস আমাদের মাথায় রাখা দরকার তা কি জানেন? তা হচ্ছে নিবেদন আমি করব কিভাবে, আমি ভোগটা নিবেদন কিভাবে করব যাতে তিনি তা গ্রহণ করেন, যাতে তিনি তা গ্রহণ করতে পারেন। আর জানেন, যখন শ্রী শ্রী ঠাকুর যখন স্বয়ং তিনি যখন প্রসাদ যখন গ্রহণ করেন না, তখন সে প্রসাদ যখন মানুষ খায় তারপরে সে ভাবই আলাদা হয়, তার যে বলতে পারেন শরীরের উপর যে একটা ইম্প্যাক্ট, তাও কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা একটা বাস্তব অনুভূতির কথা। এগুলো হয়তো যতই মুখে বলা যাবে যেন শুনলে মনে হয় এইরকম কি আবার ঘটে নাকি, এরকম হতে পারে, হয়। যদি আমি করি তাহলে আমি বুঝতে পারবো, তখনই আমি বুঝতে পারবো। যেমন বিশ্বাস, আমি একজনকে কতটুকু বিশ্বাস করছি, আমি কি এবারে বিশ্বাসটাকে কি 1, 2, 3 রেটিং দিয়ে কি বোঝাবো যে আমার বিশ্বাস এতটুকু? তা তো হয় না। তাই এগুলি মুখে বলে বোঝানো যায় না, এগুলি হচ্ছিল অনুভূতির ব্যাপার, এগুলো অনুভব করা লাগে। তাকে তাকে আমি অনুভব করছি নিজের ভিতরে, আর এটাই হচ্ছিল ঠাকুরত্ব জাগ্রত। ঠিক একই রকমভাবে আমি যখন ঠাকুরের কাছে পূজা করছি, যখন ঠাকুরের কাছে বলতে পারেন যখন আমি ঠাকুরকে খেতে দিয়েছি, খেতে দেওয়ার সময় যেন তা আমি আমার অন্তর থেকে যেন আমি তার কাছে যখন প্রসাদটা লাগাই, যেন তা অন্তর থেকে যেন আমার হয়। এই না দুটো থালা নিয়ে চলে এলাম, দিয়ে দিলাম কিছু কিছু ফল মনে রেখে দিলাম যেদিন যা আছে, কিংবা ধরেন ড্রাই ফ্রুটস, ওই যা যা আর কি, যাই আমরা যাই লাগিয়ে থাকি না কেন, ওই কি 2-4টে কিছু নিয়ে এলাম, দিয়ে এনে থালাটাকে ঢেকে দিয়ে প্রণাম করে দিয়ে ধূপকাঠি বুলিয়ে দিয়ে চলে এলাম। এটা যেন না হয়। আমি যেমন বাড়িতে যখন আমাকে কেউ খেতে দেয়, আমাকে খেতে দেওয়ার সময় সে একটা জিনিস দেখলো তো আরেকটা জিনিস ভালো মতন করে দিল না। ধরেন খাওয়ার সময় আমাকে যদি বেশ ভালো মতন করে জিনিসপত্র দেওয়া হয়েছে, কিন্তু ধরেন তা এলোমেলো আকারে সাজিয়ে দেওয়া হয়েছে, তখন কি সেটা আমায় দেখতে ভালো লাগে? আর যেটা দেখতে ভালো লাগছে না তখন খাওয়ার সময়, তখন মানসিক ভাবটাও ঠিক থাকে না, মনটা তখন বারবার হিচকিচ করে, কি সাজিয়ে দেওয়া হয়েছে, কেমন একটা দেওয়া হয়েছে, ভালো মতন করে দেওয়া যেতে পারতো না। মনে মনে হয়তো চলছে, হয়তো বলছি না সামনে, মনে তো চলছে। আমি আমার নিজের বেলায় যখন এত কিছু ভাবতে পারি, আমি তার বেলায় কেন ভাববো না? তাই আমি যখন তাকে যখন দিচ্ছি, দেওয়ার সময় যেন ভাবটা এটা থাকে যে তিনি যে নররূপে এসছেন, তাই আমিও যেমনভাবে খাই, তাকে যেন নিবেদন যখন আমি করছি, যেন এইটা মনে যেন আমার আসে, যেন আমি অন্ততপক্ষে এতটুকু বলি যে দয়াল তুমি তা দয়া করে গ্রহণ করো। ইষ্টভৃতি যখন আমরা সকালবেলা করে থাকি, ইষ্টভৃতি করার শেষে আমরা কি বলি? ঠিক এইরকম একটা কথা বলি না, যে দয়াল তুমি দয়া করে গ্রহণ করো। কেন বলি? ঠিক একই রকম ভাবে যখন আমি ঠাকুরের কাছে প্রসাদ লাগাচ্ছি, যখন প্রসাদটা দিচ্ছি, প্রসাদ কথার অর্থ প্রসাদটা তো আর তিনি খাওয়ার পরে তা প্রসাদ হয়, খাওয়ার আগে আর তা প্রসাদ হয় না, তাই না? তিনি যখন তা গ্রহণ করেন তারপরে যখন সেটা মানুষ খায়, সেটাকে বলে থাকে প্রসাদ। তাই আমি তাকে যা খেতে দিচ্ছি, খেতে দেওয়ার সময় যেন আমার মাথায় এইটা থাকে, আমি যেমন একটা মানুষ, আমি যেমন আমায় যখন খেতে দেওয়া হয়, যেমন সাজিয়ে গুছিয়ে দিলে, আমাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আকারে দিলে যেমন আমি তৃপ্তি পাই খেলে, যেন আমি তাকেও সেই রকমভাবে দিই। এবারে এই দেওয়ার সময় এই যে কথাটা বললাম, এইটা যেন আমরা মাথায় আনি। আর এটা হচ্ছে একটা ভাব, আরও অনেক কিছুই মাথায় আসতে পারে, যেন দেওয়ার সময় আন্তরিক টানটা যেন একেবারে উজাড় হয়ে আসে। আর এইটা আমি যতই মুখে বলি না কেন,
জীবনে কোনোদিন হবে না যদি কেউ চরিত্রগত না করেছে, যতই আমি বলি না কেন। তার কারণ ঠাকুর একটা কথা দেখবেন, একটা জায়গায় কি বলছেন, আমার কথাগুলি যদি তোমার কথা ও চিন্তারই শুধু খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে যদি সেগুলিকে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই বাস্তবে ফুটিয়ে তোলা দরকার। তাই এই যে কথাগুলো যে আজকে আমরা শুনছি, যেন আমি চেষ্টা করি এই রকমভাবে যেন আমি ঠাকুরের কাছে নিবেদন করি। যখন আমি বড়মার কাছে নিবেদন করছি, যখন আমি বড়দার কাছে নিবেদন করছি, যখন আমি আচার্যদেবের কাছে নিবেদন করছি, যেন সেই রকমভাবে করে থাকি, তাই না? এই কারণেই এই কথাটা বলা। তার কারণ দেখবেন পূজা করার সময় আরেকটা যে জিনিস, আরেকটা কথা মাথায় রাখা যেটা দরকার, এই মুহূর্তে মাথায় এলো বলে আপনাদের বলছি, তা হলো যেন আমাদের মনটা তখন একাগ্রচিত্ত হয়ে থাকে। মনটা যেন 10টা জায়গায় যেন না ঘোরে। এই ধরেন পূজা করছি, এবারে কিভাবে রান্নাটা যে করে হোক শেষ করে দিতে হবে, আজকে কি রান্না করব, কিভাবে আজকে আমার দিনটা আমি করব, ওই কাজটা শেষ করতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। এই চিন্তাগুলিকে অন্ততপক্ষে সেই সময় একটু সরিয়ে রাখাই ভালো। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছিল তখন মনটা আর তাঁতে লাগে না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তখন সেখানে আর যুক্ত থাকে না যেখানে থাকার কথা। যখন আমি ঠাকুরের কাছে যখন নিবেদন করছি, তখন মনটাই এই সব জায়গায় যদি বিচরণ করে, তাহলে সেক্ষেত্রে কোথাকার ভাব জাগবে আমার মধ্যে? তাই তার কাছে প্রার্থনা করতে হয় যে তুমি তা দয়া করেই গ্রহণ করতে পারো। আর আমার তো বরঞ্চ আরো এটা সৌভাগ্য, আমি তো এটা তোমার দয়াতে তুমি অন্ততপক্ষে এতটুকু আমায় জায়গা করেছো, এতটুকু তুমি স্থান দিচ্ছ, যাতে আমি তোমাকে তা নিবেদন করতে পারছি এই হাতের দ্বারা, যে হাত তুমি দিয়েছ। এই হাতও পেয়েছি তোমার জন্য, শরীরের সব যা কিছু, পুরো জীবনটাই পেয়েছি তোমার দয়ায়। তাই জীবনটাকেই আমি কাজে লাগাবো তোমার জন্য। তাই তুমি যখন দিয়েছো, একমাত্র তুমি দয়া করে গ্রহণ করতে পারো, তুমি যখন চাইবে। আমার তো আর কোনো আলাদা তো কোনো ক্ষমতা নেই। প্রার্থনাই আর এই ভক্তি একমাত্র সাধনার জগতে যদি মানুষকে উঠিয়ে নিয়ে যেতে পারে, তা হচ্ছিল এই জিনিসই, এই ভক্তি আর এই টান বা এই লেগে থাকা, যার ভিতর দিয়ে প্রার্থনা সার্থকতা পায়। প্রার্থনা যখন আমরা করি, তখন করিটা কি, তখন বাস্তবে ভক্তিটাই এক প্রকার ভাবে সেক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। ভক্তির একটা লক্ষণ ওটা, তাছাড়া আর কি। আর দু চারটে শব্দের ভিতর দিয়ে আমি প্রার্থনাটা করছি, যে শব্দগুলির অর্থ যদি তাৎপর্য সহ আমি যখন বুঝবো, তখন প্রার্থনা করার ভিতর দিয়ে আবার একটা ভাব জাগে। এসব অনেক কথা এক একটা যদি এখন আমরা ধরে ধরে শুনি, অনেক কথা বেরোবে। কিন্তু যতটা পারা যায় আমরা ডেলি এক একটা আলোচনার ভিতর দিয়ে, অর্থাৎ এক একটা এই ভিডিওর ভিতর দিয়ে শোনার চেষ্টা করছি। তাই এই কারণে আজকে এই যে আলোচনা, এই আলোচনার ভিতরে যেটা আমরা জানলাম তা কি, তা হচ্ছিল মূলত এই দুটো কথা। যখন আমি ঠাকুরের কাছে
নিবেদন করছি, এই কথাটা যেন আমি বলি, মনে মনে যেন এই টানটা থাকে। আর দ্বিতীয়ত 10টা দিকে মাথা না বলতে পারেন লাগিয়ে তখন সেই একেই তার চরণে যেন মনটা থাকে, তার চরণেই যেন সেক্ষেত্রে আমার মনটা যুক্ত থাকে। পূজা করার সময় এই জিনিসগুলো যদি অন্তত একটু লক্ষ্য থাকে না, তাহলে দেখবেন নিজের চিন্তা ভাবনা থেকে শুরু করে, নিজের মন থেকে শুরু করে, মস্তিষ্ক থেকে শুরু করে সব কিছু, আমরা বলে থাকি না আমি কতটা শুদ্ধ, আমি কতটা পবিত্র। শুদ্ধ পবিত্র মানুষ শরীর দিয়ে যতটা না হতে পারে না, তার আগে লক্ষ্য রাখা দরকার সে মনের থেকে কতটা শুদ্ধ পবিত্র হয়েছে। এইটা বরং যেন যুক্তিযুক্ত একটা কথা, তাই না? নিজের মনটাই যদি ঠিক না থাকলো, আমি হাজারো কাজ করি না কেন, আমি বলছি ওইটা করে আসতে হবে, সেটা করে আসতে হবে, দিলে আমার শরীরটা শুদ্ধ হবে, পবিত্র হবে, তার চেয়ে আগে যেন লক্ষ্য রাখি আমার মনটা কেমন আছে। তার কারণ এই মনটা হচ্ছিল আসল জায়গা যেখানে বসে আছে আমার মধ্যে। আর এই মনের ইয়েতেই আমি যা চক্রান্ত করার করছি, যা কিছু কাজ করার আমি করছি, এই মন যা বলছে তাই হচ্ছে। তাই এই মনটাকে যেন আমি আগে তাঁতে লাগাই, দিলে এই শুদ্ধতা পবিত্রতা আপনা থেকেই চলে আসবে। এদের পিছনে আলাদাভাবে ছোটা লাগে না, তাকে শুধু অন্তর থেকে ভালোবাসা চাই, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিডিও শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।